যখন শুনে আমার মনে মনে আগুনে বলছে কাঞ্চনা, আমি যখন সুরধনীতে গিয়েছিলাম আমি হাস্য বদন নিয়েছিলাম, আর আমি আসার কালে আমার বদনটা মলিন হয়ে গিয়েছে। তখন কাঞ্চনা বলেছিল, প্রিয়া তুমি যে সুরধনীতে গিয়েছিলে, তুমি সুরধনীতে কি এমন রূপ দর্শন করলে, আর তুমি কি এমন হেরে এসেছো, তুমি আমার কাছে খুলে দিলে। তাই আজ আমার বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলছে, আরে সুরধনীর ঘাটে আমি ছাদে হারিলাম, সুরধনীর ঘাটে এই সুরধনীর ঘাটে আমি ছাদে হারিলাম, সুরধনীর ঘাটে আমি ছাদের কোণে ছায়া রহিলাম, সুরধনীর ঘাটে ছাদে হারিলাম, ওই চাঁদের পানে আমি চেয়ে রইলাম, সুরধনের ঘাটে এই ছাদের পানে আমি ছায়া রহিলাম, ওরে সুরধনের ঘাটে ওই চাঁদের পানে আমি চেয়ে রইলাম, সুরধনের ঘাটে চাঁদের চাঁদের পানে চেয়ে রইলাম, সুরধনের ঘাটে চাঁদের এই ছাদের পানে ছায়া রহিলাম, সুরধনের ঘাটে চাঁদের নিলাম, সুরধনের ঘাটে আমি চাঁদের নিলাম। যখন সময় আমার বিষ্ণুপ্রিয়া বলছে যে সুরধনীতে আমি চাঁদ হয়ে এসেছি, তখন আমার কাঞ্চনা বলেছিল, প্রিয়া তাহলে এখন আমি বুঝতে পেরেছি যে তুমি সত্যি তুমি পাগলিনী হয়ে গিয়েছো, কারণ সুরধনীতে আমার চাঁদ দিতে হয় কিভাবে? সুরধনীতে তো কখনো চাঁদ দিতে হয় না, তাহলে তুমি কি মনে চাঁদ হেরে এসেছো যে তুমি সুরধনীতে চাঁদ হেরে এসেছো? যখন এমন ভাবে বলছে তখন আমার কাঞ্চনা বলেছিল, ও প্রিয়া তাহলে শোনো, ওরে এক ছাদ গগনে উঠে আমরা সবাই জানি, আরে কি ছাদ গগনে উঠে আমরা সবে বলি, নাগরি এক ছাদ গগনে উঠে আমরা সবাই জানি, নাগরি এক ছাদ গগনে উঠে আমরা সবাই জানি, ওরে তুমি বলো আরেক ছাদ উদয় সুবদনে, আরে তুমি বলো আরে কি ছাদ উদয় সুবদনে, নাগরি এক ছাদ গগনে উঠে আমরা সবাই জানি, নাগরি এক ছাদ গগনে উঠে আমরা সবাই জানি। তো যেহেতু মায়েরা এখানে এত কষ্ট করে বসে আছে, এখানে আমার বাবারা ভাইয়েরাও বসে আছে, তাহলে আমি একা একা কেন কীর্তন করবো? সবাই করতালি দিয়ে আজ আমরা সবাই সে কীর্তনটি করবো।